আজ আমি আলু দিয়ে ডিম রান্না করব। এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, খেতে অসম্ভব মজা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিব লবণ। দিয়ে লবণটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব হালকা মরিচের গুঁড়া, দিয়ে দেব হালকা হলুদের গুঁড়া, দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। এখন আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে এভাবে ভেজে নিচ্ছি। আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা লাইক দিতে ভুলে গেছেন, এই পর্যায়ে এসে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মধ্যে অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি কিভাবে রান্না করি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি সবকটা ডিম উঠিয়ে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আলুগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেব কিছু রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু কম হয়ে গেছে, আলু ভেজেছি তাই টেনে নিয়েছে। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুন জিরা বাটা, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি, ভাজার মধ্যেও লবণ দিয়েছি, তাই বুঝে শুনে কম দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব ভালো করে। এভাবে আলু ভেজে ডিমটা মাঝখান থেকে কেটে ভেজে আলু দিয়ে রান্না করলে কি বলবো, অসম্ভব মজা হয় খেতে। আলুটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেব ঝোল। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। একটু বাহিরের নয়েজ আসছে, আপনারা কিছু মনে করবেন না। উপরে বোধহয় কিসের শব্দ করছে উপরতলা। আমি ঢাকনা দিয়ে ডেকে
রান্না করে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ডেকে। এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। দেখুন রান্নাটা হয়ে গেছে। আর ডিমের থেকে কুসুমটাও কিছু কিছু ডিমের থেকে কুসুম আলাদা হয়ে গেছে, আবার কিছু ডিমে আছে। তবে এভাবেও খেতে দারুণ স্বাদ হয়েছিল, সমস্যা নেই। আলাদা হয়ে গেলেও কুসুমগুলো আস্তই ছিল, ভেঙে যায়নি। তো বলবেন রান্নাটা কেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।